একটা কান বিছাইয়া আরেকটা কানের উপরে শোয়, কান বিছাইয়া কানের উপরে শুয়ে বলে এত বড় কান, বড় বড় টগর টগর চক্ষু। হযরত যুলকারনাইন বলেন পড়া খারাপ। এলাকার মুদ্দতবাসীর মাধ্যমে বলাইতেছে, হুজুর এরা ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ওরা জমিনে ফাসাদ করে আসা। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, হুজুর আপনি কি পারবেন ওদের এবং আমাদের মাঝখানে একটা দেওয়াল দিয়ে দিতে, শক্ত দেওয়াল, যাতে ওরা আসতে না পারে, ওদের জন্য আমরা শান্তি পাই না। আমাদের খেতে গোলা বাগান ফলফুল সব নষ্ট করে মারে মারে খায়, আমাদের ঠিক খুব জুলুম অত্যাচার। তো হযরত যুলকারনাইন বলেন, আমি তো একা আসছি, একা তো পারবো না, আমার সাথে কিছু লোকের দরকার। এলাকাবাসী বলে, হুজুর যত লোকের প্রয়োজন আমরা দিব। এবার যুলকারনাইন বলে, আতুনি জুবারাল হাদিদ, গলিত লোহা নিয়ে আসো, লোহার বড় বড় পাত। তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিচ্ছে, টাকার অভাব নাই, যত লাগে যত কুঠি লাগে নিয়ে যাও, কিনে আনো। আনছে। এবার যুলকারনাইন বলেন, পাতের উপর পাত এক একটা বিছিয়ে বিছিয়ে পাড়া সমস্যা করো, বিশাল পোষা করছে, এবং তার ফাঁকে ফাঁকে দিছে সীসা, ফাঁকে ফাঁকে সীসা দিয়ে আগুন ধরাইছে, হাত্তা ইদা জালাবু নারা, এবং আগুনের পাহাড় হয়েছে। সীসা গলে গলে তার ছিদ্র সব বন্ধ হইয়া যখন আগুন নিচ্ছে, এই সব যেন নাকি সন্দেশ ধরি আমরা বলি, এখনো আছে, মরণালয়ে পাওয়া যায়, আমার একজন বন্ধু আসতে পারে না। ওদের আদা বাচ্চা বেদা বেটি সব মিলে এসে জিম্বাদের চাঁদে এই ওয়াল চেটে চেটে শেষ করছে। সারতে 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 তোলা খস একবারে পাতলা করে ফেলে, কিন্তু দুটো তাকে ওরা বলে আগামীকালকে এসে ওইটা ভেঙে বেরিয়ে যাবে। পরের দিন এসে দেখে এটা আবার পুরো হয়ে যায়। পরের দিন আবার এসে সারে এই সামটাছে সারা সাবিতে এই কথাটা কোরআনে নাই, কিন্তু কথা সত্য। কোরআনে শুধু এটাই যে হযরত যুলকারনাইন বিশাল জবাব দিয়েছে এলাকার মানুষকে, দেশকে হেফাজতের জন্য। আল্লাহ এত সম্পদ দেওয়ার পরেও অহংকার করে দেয়। যদি ঢাকা শহরে 3 তলা 5 তলা 6 তলা একটা বাড়ি আর 1-2টা গাড়ির মালিক হয়ে যায়, এই বলে পারে না, যেখানে শূন্যে হাঁটতে, ভাও থাকবে না, শূন্যে হাঁটতে চায়।